এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 2 দিন তাপমাত্রা জেলায় জেলায় বৃদ্ধি পাবে। তাছাড়াও কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এবং কিছু জেলাতে বিকেলের দিকে দমকা হাওয়া সহকারে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। কোন কোন জেলাতে সতর্কতা জারি করা হয়েছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে ঝেঁপে আসছে ঝড় বৃষ্টি, দমকা হাওয়া বজ্রপাতে কাঁপবে দক্ষিণবঙ্গের 7 জেলা, ভিজবে কলকাতাও, জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্য জুড়ে চরম মুড সুইং চলছে আবহাওয়ার। এই রোদ এই বৃষ্টি বোঝা দেয় কোন মরশুম। ঝড় বৃষ্টির এই দাপটে নাজেহাল বঙ্গবাসী। ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিল হাওয়া অফিস। আরও একবার দক্ষিণের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে চলেছে। বৃষ্টি যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না, আর এই রোদ বৃষ্টির দাপটে নাজেহাল হতে হচ্ছে বঙ্গবাসীদের। তাপমাত্রার পারদ ক্রমশই ওঠানামা করছে। এর ফলে কবে স্বস্তিপূর্ণ আবহাওয়া মিলবে সেই আশাতেই রয়েছে গোটা দক্ষিণবঙ্গ। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এই অকাল বর্ষণ সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও হালকা বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। বৃষ্টি হতে পারে জেলা পুরুলিয়াতেও। পুরুলিয়ার তাপমাত্রা পারদ ওঠানামা করছে বিগত বেশ কিছুদিনে। মোটামুটি রোদের দাপট থাকছে সকালের দিকে। রাতের বেলাতেও তাপমাত্রার পারদ বিগত দিনের তুলনায় খানিকটা বেশি রয়েছে। তীব্র গরম না হলেও হালকা গরমের দাপটে রয়েছে গোটা জেলা জুড়ে। এই দিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে 39 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে 21 ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। চলতি সপ্তাহে আরও খানিকটা বাড়তে পারে তাপমাত্রা জেলা পুরুলিয়ায়, এমনটাই জানা গিয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে দমকা হাওয়া। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে সামান্য বাড়তে পারে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, রাজ্যে আগামী 2 দিনে আরও 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এপ্রিল মাসের শুরুতে 2 দিন চরম অস্বস্তিকর আবহাওয়া হতে পারে। একই সঙ্গে আগামী 3-4 দিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে। রবিবারের মধ্যে 36 ডিগ্রি, তারপর আরও বাড়বে শহর কলকাতা তাপমাত্রা। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়াতে সোম-মঙ্গলবার নাগাদ 40 ডিগ্রি ছুঁতে পারে পারদ। তাপমাত্রা বাড়বে দার্জিলিং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টি হবে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। বিক্ষিপ্তভাবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শনি ও রবিবার। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন এখন দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ম্যাপ আকারে আগামী কয়েকদিনের আবহাওয়ার সতর্কতায় বৃষ্টিপাত এবং তাপমাত্রা বৃদ্ধিতে কী কী বিষয়ে উল্লেখ করা হয়েছে, তাছাড়া কোন কোন জেলাতে সতর্কতা জারি করা হয়েছে। দেখুন, আবহাওয়া সতর্কতার দ্বিতীয় দিন 30-3-2024 তারিখ, অর্থাৎ এটি কিন্তু আজকের আপডেট, অর্থাৎ 30-3-2024 তারিখ, যা জারি থাকবে 31-3-2024 তারিখ সকাল 8টা 30 পর্যন্ত। উত্তরবঙ্গের 3টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই 3টি জেলাতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে। তাছাড়াও ঝোড়ো হওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার থাকবে। বিকেলের দিকে কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে এবং এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তাছাড়াও ঝোড়ো হওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার, এগুলো কিন্তু আপনারা এই কয়েকটি জেলাতে বিকেলের দিকে দেখতে পারেন। তাছাড়াও দিনের যে কোনো সময় কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে। তাছাড়া বাকি জেলাগুলিতে আপাতত কোনো ধরনের ওয়ার্নিং দেখতে পাচ্ছেন না। এবং দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলাতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাছাড়াও বায়ুর গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার থাকতে পারে, অর্থাৎ দমকা হাওয়া কিন্তু হতে পারে। যেখানে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই কয়েকটি জেলাতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজকে। তাছাড়া বাকি জেলাগুলিতে আপাতত কোনো ধরনের ওয়ার্নিং নেই, অর্থাৎ এই কয়েকটি জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। তাছাড়াও ঝোড়ো হওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার থাকছে এবং বেশিরভাগ এই সম্ভাবনাটা থাকছে বিকেলের দিকে। এরপর দেখুন, আজকে অর্থাৎ 30-3-2024 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই 3টি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা থাকছে, যেখানে 25% বৃষ্টিপাতের সতর্কতা। তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে। তাছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত কোনো ধরনের ওয়ার্নিং নেই, অর্থাৎ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে 30-3-2024 তারিখে, অর্থাৎ আজকের তারিখে। তাছাড়াও দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলাতে কিন্তু দেখতে পাচ্ছেন 25% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও মেঘলা কিন্তু আকাশ থাকতে পারে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই কয়েকটি জেলাতে 25% বৃষ্টিপাতের সতর্কতা আজকে রয়েছে। তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে। এটি হচ্ছে 30-3-2024 তারিখ। 31-3-2024 তারিখ সকাল 8টা 30 পর্যন্ত কিন্তু এটি জারি থাকবে। এখন আমরা তার পরের দিনের আপডেটটি দেখে নিচ্ছি। আবহাওয়া সতর্কতায় তৃতীয় দিন 31-3-2024 তারিখ, যা জারি থাকবে 1-4-2024 তারিখ সকাল 8টা 30 পর্যন্ত।
যেখানে উত্তরবঙ্গের এই 5টি জেলাতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। উত্তরবঙ্গের এই 5টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও ঝোড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার কিন্তু থাকতে পারে। তাছাড়া বাকি জেলাগুলিতে আপাতত কোনো ধরনের ওয়ার্নিং নেই, তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে এবং 30 থেকে 40 কিলোমিটার বায়ুর গতিবেগ থাকবে এবং বিকেলের দিকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এইসব জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে। তাছাড়াও ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টাতে হাওয়ার গতিবেগ থাকবে। এটি হচ্ছে 31/3/2024 তারিখের আপডেট। এরপর আমরা সেদিনের বৃষ্টিপাতের পূর্বাভাস দেখে নিচ্ছি, যেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই 5টি জেলাতে 25% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে। তাছাড়া উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই 3টি জেলাতে কিন্তু আপাতত কোনো ধরনের ওয়ার্নিং নেই, অর্থাৎ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তাছাড়াও দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া 25% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে 31/3/2024 তারিখের এই আপডেটটি। এখন আমরা তার পরের দিনের আপডেটটি দেখে নিচ্ছি 1/4/2024 তারিখ, যেখানে বৃষ্টিপাতের সতর্কতায় দার্জিলিং এবং কালিম্পংয়ে 25% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে। তাছাড়া বাকি জেলাগুলিতে দেখতে পাচ্ছেন কোনো ধরনের ওয়ার্নিং নেই, অর্থাৎ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এটি হচ্ছে 1/4/2024 তারিখের আপডেট। এরপর আমরা 2 থেকে 4 তারিখের আপডেটটি দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গোটা রাজ্যে কিন্তু কোনো ধরনের আপাতত সতর্কতা নেই 2 তারিখ থেকে 4 তারিখ, অর্থাৎ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এখন আমরা দেখে নিচ্ছি তাপমাত্রার সতর্কতায় কি বলা হয়েছে। 30/3/2024 তারিখের এই আপডেটটি। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উপরের এই 2টি জেলাতে, অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পংয়ে, যেখানে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু তাপমাত্রা থাকবে। তাছাড়াও উত্তরবঙ্গের এই যে বাকি জেলাগুলি দেখতে পাচ্ছেন, যেখানে 30 ডিগ্রি থেকে 33 ডিগ্রি 34 ডিগ্রির মধ্যেই কিন্তু তাপমাত্রা থাকবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে যতই আমরা যাব, পশ্চিমে যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু তাপমাত্রা ক্রমশই বাড়ছে, অর্থাৎ পুরুলিয়ায় সর্বোচ্চ কিন্তু 38 ডিগ্রি সেলসিয়াস উঠে গেছে। এবং তাছাড়াও কলকাতার দিকে কিন্তু 36 ডিগ্রি থেকে 37 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এটি হচ্ছে 30/3/2024 তারিখের আপডেট। এবং দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম এখানে কিন্তু 40 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, যেটা কিন্তু পুরুলিয়া জেলাতেই রয়েছে, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বেশি তাপমাত্রা থাকছে। এখন আমরা তার পরের দিনের আপডেটটি দেখে নিচ্ছি 31/3/2024 তারিখেও। এখানেও কিন্তু সেমই দেখাচ্ছে, 30 তারিখ এবং 31 তারিখ দুদিনের আপডেট কিন্তু প্রায় সমান রয়েছে। তবে পুরুলিয়া জেলাতে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, যেটা কিন্তু 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাছাড়া উত্তরবঙ্গে যদি আমরা দেখি, যেখানে কিন্তু 30 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। এবং উত্তরবঙ্গের 2টি জেলা দার্জিলিং এবং কালিম্পং, যেখানে কিন্তু 20 ডিগ্রি থেকে 22 ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রা থাকতে পারে। এখন আমরা 1 তারিখের আপডেটটি দেখে নিচ্ছি। এখানেও কিন্তু প্রায় সেম, তবে পুরুলিয়াতে কিন্তু 39 ডিগ্রি সেলসিয়াস উঠে গেছে, অর্থাৎ এখানে কিন্তু 39 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু সবচেয়ে বেশি থাকবে পুরুলিয়া জেলাতে। এবং তাছাড়াও অন স্ক্রিন দেখতে পাচ্ছেন কলকাতার দিকে কিন্তু প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস উঠে গেছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে সেখানে কিন্তু 34 ডিগ্রি থেকে 33 ডিগ্রি 35 ডিগ্রি এই রকম কিন্তু থাকবে, অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, মালদা এইসব জেলাতে কিন্তু 30 ডিগ্রি থেকে 33 ডিগ্রি 34 ডিগ্রির মধ্যে থাকবে। এখন আমরা তার পরের দিনের আপডেটটি দেখে নিচ্ছি 2/4/2024 তারিখের এই আপডেটটি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরুলিয়া জেলাতে 39 ডিগ্রি সেলসিয়াস উঠে গেছে, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে কিন্তু অনেকটাই তাপমাত্রা থাকবে। তাছাড়াও কলকাতার দিকে কিন্তু 37 ডিগ্রি উঠে গেছে। এবং দেখতে পাচ্ছেন এদিকে শ্রীনিকেতন এবং বহরমপুরের দিকে কিন্তু 37 ডিগ্রি রয়েছে। তাছাড়াও এদিকে কৃষ্ণনগরের দিকে কিন্তু 36 ডিগ্রি রয়েছে। এবং আমরা যদি উত্তরবঙ্গের দিকে দেখি, যেখানে কোচবিহারে কিন্তু 33 ডিগ্রি, মালদাতে কিন্তু 34 ডিগ্রি, এবং জলপাইগুড়ির দিকে কিন্তু 34 ডিগ্রি, এবং দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু 20 ডিগ্রি থেকে 22 ডিগ্রির মধ্যে সেলসিয়াস থাকবে। এবং পুরুলিয়া জেলাতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, যেখানে কিন্তু 39 ডিগ্রি রয়েছে, অর্থাৎ এটা কিন্তু 40 ডিগ্রিও ছাড়িয়ে যেতে পারে। এটা হচ্ছে 2/4/2024 তারিখ, অর্থাৎ যত দিন যাবে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।